হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ লেকচার। তো নিউ লেকচারের থেকে বড় কথা এটা কন্টিনিউয়েশন বলা বেশি ভালো হবে। সো ইট ইট ইজ মেনলি আ কন্টিনিউয়েশন অফ আওয়ার টপিক অন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো আজকে আমরা লাস্ট ক্লাসে অলরেডি আমরা সিম্পল মাইক্রোস্কোপ অবধি করেছিলাম। আমরা দুটো টাইপ অফ দুটো কন্ডিশন দেখেছিলাম, দুটো টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট দেখেছিলাম ফর মাইক্রোস্কোপ। ওয়ান ইজ রিল্যাক্সড আই কন্ডিশন, অ্যানাদার ওয়ান ইজ নর্মাল আই কন্ডিশন। একটা কন্ডিশনে আমরা ডিস্টিংক্ট ভিশন, ক্ল্যারিটি এই বা শার্পনেস অফ দ্য ইমেজ এইগুলোকে প্রায়োরিটি দিই, আর আরেকটা কন্ডিশনে আমরা সিম্পলি ইমেজটাকে ইনফিনিটিতে প্লেস করি টু গেইন আ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনিফিকেশন। ওকে, সো বাট আমরা যা করেছিলাম সমস্ত কিছু ছিল একটা সিম্পল মাইক্রোস্কোপ, দ্যাট মিন্স একটা ম্যাগনিফাইং গ্লাস, দ্যাট ইজ আ সিঙ্গেল লেন্স। ওকে, তো বাট আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা দুটো লেন্স ইউজ করি ইনস্টেড অফ ইউজিং আ সিঙ্গেল লেন্স। রিজনটাও খুব ক্লিয়ার। Instead of using a single lens, if we use a combination of lens, it actually give you better magnification, linear magnification. As you know, the combination that produces a magnification is a product of magnification produced by individual lenses. তো তার মানে সিম্পলি যদি বলি, আমরা একটা কম্বিনেশনের যে ওভারঅল ম্যাগনিফিকেশান সেটা হচ্ছে M1 মাল্টিপ্লাইড বাই দ্য M2, মানে ইন্ডিভিজুয়াল M1 ইন্টু M2 ইন্টু M3 ইন্টু M4, দ্যাট ইজ যতগুলো লেন্স আমার কম্বিনেশনের মধ্যে প্রেজেন্ট রয়েছে তাদের সবকটার ইন্ডিভিজুয়াল ম্যাগনিফিকেশনের প্রোডাক্ট হচ্ছে আমাদের ওভারঅল কম্বিনেশনটার ম্যাগনিফিকেশন। সো উই ক্যান এক্সপেক্ট আ লার্জার ম্যাগনিফিকেশন ফ্রম আ কম্বিনেশন অফ লেন্স। দ্যাটস ওয়াই আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করি। এছাড়া কম্পাউন্ড মাইক্রোস্কোপের আরও অনেক অ্যাডভান্টেজেস আছে ওভার দ্য সিম্পল মাইক্রোস্কোপ। মেন যে রিজন কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা সেটা হচ্ছে এটা ফর গেটিং বেটার ম্যাগনিফিকেশন। ওকে, সো আমরা শুরু করব কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ মেনলি দুটো লেন্স থাকে। ফার্স্ট যে লেন্সটা থাকে যেটার সামনে আমরা অবজেক্টটাকে প্লেস করি, দ্যাট ইজ কল্ড অবজেক্টিভ, যেটা আমাদের এটা, ঠিক আছে। আর যেখানে আমরা চোখ রাখি, দ্যাট মিনস যেখান দিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে একটা আইপিস। ওকে, তো অবজেক্টিভটা আমাদের ছোট হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য, আইপিসটা বড় হয়। অবজেক্টিভ ছোট রাখার বড় রাখার কোনো মিনিং নেই। প্রথম কথা হচ্ছে যে কোনো লেন্স, খুব বড় সাইজের লেন্স বানানো ইটস কোয়াইট ডিফিকাল্ট, কারণ যত বড় সাইজের লেন্স মেনলি যেটা দিয়ে তৈরি হয় দ্যাট ইজ গ্লাস। যখন আমরা অনেক বড় সাইজের, আর আমরা সবাই জানি গ্লাস ইজ এ ফ্র্যাজাইল মেটেরিয়াল, ব্রিটেল মেটেরিয়াল। যদি আমরা ইলাস্টিসিটি দিয়ে যাই, ওয়ান ইজ ডাকটাইল, অ্যানাদার ওয়ান ইজ ব্রিটেল যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। সো এটা কিন্তু ব্রিটেল মেটেরিয়াল। তো বিশাল বড় সাইজের স্ট্রাকচার ইউজিং গ্লাস খুব ডিফিকাল্ট। এছাড়াও আরও একটা জিনিস হচ্ছে যেটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে বড় সাইজের গ্লাস দিয়ে যদি গ্লাসের যদি বড় সাইজের লেন্স তৈরি করতে পারি, সো মোস্ট প্রবলি it will actually give you more amount of spherical aberration. তো স্ট্রাকচারাল ডিফরমেশন থাকার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে, স্ফেরিক্যাল অ্যাবারেশনের প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। দ্যাটস ওয়াই উই নেভার ইউজ সাচ এ বিগ big lenses in material in any optical instrument. ওকে, সো আমরা এর পরেও দেখব যে যেখানে আমাদের বড় সাইজের লেন্স দরকার হয়, দ্যাট মিনস ইন দ্য টেলিস্কোপ। আমরা পরে দেখব টেলিস্কোপে বড় সাইজের লেন্স দরকার হয়। তো সেই কারণে আমরা কি করি, অনেক সময় মেনলি ইনস্টেড অফ ইউজিং রিফ্র্যাক্টিং টাইপ অফ টেলিস্কোপ উই প্রেফার রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। ওকে, সো এটা আমরা পরে দেখব, এই মুহূর্তে দরকার নেই। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফর মাইক্রোস্কোপ আমরা অবজেক্টটাকে অবজেক্টিভের অনেক কাছে প্লেস করি। দ্যাটস ওয়াই উই নেভার রিকোয়ার্ড সাচ এ হিউজ লেন্স টু ক্যাপচার দ্য রেজ ফ্রম দ্য অবজেক্ট। খুব ছোটো সাইজের অবজেক্ট আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, আর সেটাকে যদি আমি একটা ছোটো সাইজের লেন্স দিয়েও তার থেকে আসা রেগুলোকে ক্যাপচার করি, অলমোস্ট উই ক্যান ক্যাপচার 90% অফ দ্য রেজ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। এবার কথা হচ্ছে দিস ওয়ান ইজ অবজেক্টিভ, দিস ওয়ান ইজ আইপিস। ওকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা বলছি, দেন আমি বলবো যে এখানে ওয়ার্কিং প্রিন্সিপালের আর কী কী চেঞ্জ করা যেতে পারে, কেন আমরা এইরকমভাবে জিনিসটাকে বানালাম।
সো ফার্স্ট অফ অল যে অবজেক্টিভটা থাকে, অবজেক্টিভের যে ফোকাল লেন্থ সেটা অনেকটাই ছোট রাখা হয়, আর আইপিসের যে ফোকাল লেন্থ সেটা একটু বড় রাখা হয়। ওকে, তো অবজেক্টিভের ফোকাল লেন্থটা ছোটো রাখার রিজন হচ্ছে আমরা অবজেক্টটাকে অবজেক্টিভের ফোকাল লেন্থের বাইরে রাখতে চাই। অবজেক্টিভের ফোকাল লেন্থ যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে অবজেক্টটা আমার অবজেক্টিভ থেকে অনেক দূরে থাকবে। তো ফর দ্যাট কেস আমার মোস্ট অফ দ্য রেজ, যেটা ধরো আমার যদি অবজেক্টটা অনেকটা দূরে থাকে, সেটা যদি এইখানে থাকে, সেখান থেকে যে রেসগুলো আসবে মোস্ট অফ দ্য রেস কিন্তু আমার অবজেক্টিভে পৌঁছবে না, বরঞ্চ স্ক্যাটারিংয়ের চেয়ে বেশি কথা ভালো বলা যেতে পারে, মেনলি এটা ডিফিউজ ডাইভার্জেন্ট টাইপ অফ রেস আসে। তো তো ডাইভার্জ করে যাবে বাইরের দিকে, ঠিক আছে, বেশি রেস কিন্তু আমার এখান দিয়ে আসবে না। সো অবজেক্টিভের কাছে অবজেক্টটাকে প্লেস করতে হয়, দ্যাটস সো ওয়াই উই রিকোয়ার্ড আ স্মলার ফোকাল লেন্থ ফর দ্য অবজেক্টিভ। তো অবজেক্টিভের ফোকাল লেন্থ যদি খুব ছোটো হয় আর সেই অবজেক্টটাকে আমরা অবজেক্টিভের ফোকাল লেন্থের যদি বাইরে প্লেস করি, যেটা এখানে প্লেস করছি, তাহলে অবজেক্টটা অবজেক্টিভের কাছেও রইলো, ফোকাল লেন্থের বাইরেও রইলো। সো আমাদের সমস্ত পারপাস কিন্তু সার্ভ হয়ে যাবে। তো এবার যেটা করা হলো যে খুব সিম্পলভাবে যেভাবে কম্বিনেশন অফ লেন্স ওয়ার্ক করে, ফার্স্ট লেন্সটা যে ইমেজ তৈরি হয় সেটা সেকেন্ড লেন্সের জন্য অবজেক্ট হিসেবে ট্রিটেড হয়, ঠিক আছে। তো অবজেক্টটা আমার ফোকাল লেন্থের বাইরে আছে। সো অবজেক্টিভ কী করবে, অবজেক্টের একটা রিয়েল ইমেজ প্রডিউস করবে। ওকে, এবার এই যে ইমেজটা প্রডিউস হবে সেটা সেকেন্ড যে আইপিস রয়েছে তার জন্য অবজেক্ট হিসেবে ট্রিট হবে। এবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে পজিশন অফ দ্য ইমেজ অফ দ্য অবজেক্টিভ, মানে এ প্রাইম বি প্রাইম, এটা আমরা আইপিসের ফোকাল লেন্থের ভেতরে তৈরি করব, ঠিক আছে। এর রিজন হচ্ছে আমরা নেক্সট কন্ডিশনে আমরা চাই ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। সিম্পলি আমাদের সিম্পল মাইক্রোস্কোপের যে ঘটনাটা সেটা আমরা জাস্ট মিমিক করতে চাই। তো আমরা একটা রিয়েল ইমেজ প্রডিউস করতে চাই। এবার আমরা যত কাছে তৈরি করব উই উইল গেট আ লার্জার ইমেজ, ঠিক আছে। তো আমি যদি এই যে অবজেক্টটা, দ্যাট ইজ দ্য অবজেক্ট ফর দ্য আইপিস, দ্যাট মিনস ইমেজ অফ দ্য অবজেক্টিভ, সেটা যদি আইপিসের অনেক কাছে প্রডিউস করি, তাহলে আমরা কিন্তু অনেক বড় সাইজের, অনেক লার্জার কিন্তু আমরা ইমেজ প্রডিউস করতে পারবো, মানে আমরা বেটার ম্যাগনিফিকেশান পাবো। তো ফর দ্যাট কেস আমরা ধরে নিলাম যে ইমেজটা প্রডিউস হয়েছে দ্যাট ইজ উইদিন দ্য এফই, তাহলে এখান থেকে রেসগুলো যেগুলো আফটার রিফ্র্যাকশন এগুলো ডাইভার্জ করে যাবে, এই যে ডাইভার্জ করে গেছে রেসগুলো। তো আমরা যদি, তার মানে এটা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করবে। আমরা যদি পিছন দিকে এটাকে এক্সট্রাপোলেট করি তাহলে দেখবো যে রেগুলো একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করেছে অ্যাট এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম। তো এই ইমেজটা হচ্ছে আমাদের এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম। ওকে, সো দ্যাট ইজ এ ডাবল প্রাইম, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি ডাবল প্রাইম। ওকে, তো এই ইমেজটা তৈরি করলো। নাও এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দিস ইজ আওয়ার U0, অবজেক্ট ডিস্টেন্স অফ দ্য অবজেক্টিভ। এবার যে ইমেজটা তৈরি হচ্ছে এই V0টা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ফ্রম দ্য অবজেক্টিভ। আর তো যেখানে এই ইমেজটা তৈরি হচ্ছে সেটাই তো আমার অবজেক্ট ডিস্টেন্স, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ফর দ্য আইপিস। সো দ্যাট উইল বি আওয়ার অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য ফর দ্য আইপিস, মানে দিস এ প্রাইম। আর এখানে যদি আমরা এটাকে একটা নাম দিই OE, যেটা আমি নাম দিয়েছি OE, এই ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট ডিস্টেন্স। আর ফাইনাল ইমেজ ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা যেটা আমরা VE ধরেছি, আইপিসের জন্য যে ইমেজ ডিস্টেন্স সেটা VE ধরেছি, যেটা আমরা পরে দেখব, দ্যাট ইজ D হয়ে যাবে। কেন কি হয়ে যাবে সেটা আমরা পরে দেখব। ওকে, সো এবার এখানে একটা কথা হচ্ছে, এখানে আমরা যে ইমেজটা পেলাম দ্যাট ইমেজ ইজ ইনভার্টেড, ইমেজটা আমাদের ইনভার্টেড হয়েছে, অবশ্যই ম্যাগনিফাইড বাট ইট ইজ ইনভার্টেড। তো দিস টাইপ অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ কল্ড ইনভার্টেড টাইপ মাইক্রোস্কোপ। এটা ইনভার্টেড টাইপ মাইক্রোস্কোপ। এছাড়া আরও একটা মাইক্রোস্কোপ হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ, দ্যাট ইজ কল্ড আপরাইট মাইক্রোস্কোপ, মানে যেখানে আমাদের ইমেজটা সোজা হয়। এবার কথা হচ্ছে আমরা ইমেজটা সোজা কেন বানালাম না, উল্টো কেন বানালাম? প্রথম কথা হচ্ছে সোজা বানাতে গেলে আমাদের যেটা করতে হতো, বা খুব সিম্পলভাবে অবজেক্টটাকে যদি এই ফোকাসের ভেতরে রাখতাম আমাদের ইমেজটা সোজা হয়ে যেত। তো অবজেক্টিভ আমাদের একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করে দিত, ফাইনালি আমার সোজা হয়ে যেত। ওকে, তো কথাটা হচ্ছে সেক্ষেত্রে একটা প্রবাবিলিটি থাকতো, যদি আমার এই অবজেক্টটা ফোকাসের ভেতরে চলে আসতো তাহলে একটা প্রবাবিলিটি থাকতো যে অবজেক্টিভ আমার অবজেক্টটাকে বা স্যাম্পেলটাকে
টাচ করে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যেত, ঠিক আছে, অনেকটা কাছে চলে আসতো। ফর দ্যাট কেস এটা কিন্তু টাচ করে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যেত। তো সেক্ষেত্রে এমন অনেক সময় হয় যে কিছু কিছু স্যাম্পেল হয় যেগুলো আমরা কখনোই সেকেন্ড টাইম পেতে পারি না। তো একবার যদি এই স্যাম্পেলটা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের স্যাম্পেলটা ডিস্ট্রয় হয়ে গেল, মানে আমরা সেকেন্ড টাইম স্যাম্পেলটা পাবো না। তো এ কারণে আমরা কি করি, প্রথম কথা হচ্ছে এই অবজেক্টটার জন্য আমরা এই অবজেক্টিভের ফোকাল লেন্থের বাইরে রাখি এটাকে। ওকে, তো এটা একটা গেল। নেক্সট ওয়ান, তো আর কিভাবে করা যেতে পারে, আরেকভাবে করা যেতে পারতো, সেটা হচ্ছে অলরেডি আমরা রিয়েল ইমেজ ক্রিয়েট করেছি, আমি যদি এই অবজেক্টটাকে এর ফোকাল লেন্থের বাইরে প্লেস করতাম, দেন এখানে আর একটা রিয়েল ইমেজ তৈরি হতো। সো এখানে একবার ইনভার্টেড হয়েছে, আরেকবার রিয়েল ইমেজ তৈরি হলে আইপিসের পরে যে ইমেজটা তৈরি হতো সেটা আবার ইনভার্টেড হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফাইনাল ইমেজটা তৈরি হতো সেটা কিন্তু আপরাইট হতো, সোজা হতো, ইরেক্ট হতো। কিন্তু ফর দ্যাট কেস কী হতো, আমাদের লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপটা কিন্তু বড় হয়ে যেত। তো লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ যদি বড় হয়ে যায়, একটা ছোটোখাটো জিনিস বানাতে যে অ্যামাউন্ট অফ মেটেরিয়াল লাগে, বড় সাইজের জিনিস বানাতে গেলে অবভিয়াসলি বেশি মেটেরিয়াল লাগবে, কস্ট অবশ্যই বেশি হবে। এবার কথা হচ্ছে যে আমি যদি সেম সাইজের আমরা যদি ছোট সাইজের মাইক্রোস্কোপ ইউজ করেও সেম অ্যামাউন্ট অফ ম্যাগনিফিকেশান পেতে পারি, আমরা এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি করেও ম্যাগনিফিকেশান গেইন করছি ফাইনালি, তো সেম অ্যামাউন্ট অফ ম্যাগনিফিকেশান যদি গেইন করতে পারি তাহলে তো আমার কোনো সমস্যাই নেই। বাট কথা হচ্ছে ইনভার্টেড টাইপ অফ মাইক্রোস্কোপ আমরা কোথায় ইউজ করতে পারি, কথা খুব সিম্পলভাবে, যদি আমরা কোনো স্যাম্পেল বা কোনো স্পেসিমেনের ভেতরের কোনো জিনিস দেখতে চাই, লাইক ধরো আমরা কোনো সেলের ভেতরে কী কী জিনিস আছে সেগুলো অবজার্ভ করছি, বা আমরা একটা ব্লাড স্যাম্পেল নিয়েছি সেখানে কোথায় আরবিসি আছে কোথায় ডাব্লিউবিসি আছে সেগুলো অবজার্ভ করছি। তো ফর দ্যাট কেস আমার যদি আরবিসির ওপরে ডাব্লিউবিসিটা থাকে বা আরবিসির নিচে ডাব্লিউবিসিটা থাকে, বা ফর আ সেল যদি নিউক্লিয়াসের ওপরে আমার ধরো মাইটোকন্ড্রিয়া না, আরও অন্য কিছু জিনিসপত্র গলগি বডি বা কিছু একটা হবে, তার উপরে যদি থাকে, আর ফর দ্য ইনভার্টেড টাইপ অফ মাইক্রোস্কোপ সেটা আমরা কী দেখবো, সেটা নিচে দেখবো। যদি দেখি তাহলে তো আলটিমেটলি এতে আমাদের প্রবলেম কিছু আসছে না। যদি কোনো জিনিস আপসাইড ডাউন হয়ে যায়, আমরা তার ভেতরে দেখছি, সেক্ষেত্রে তার জিনিসপত্রগুলো যদি ও একটা ওপরে থাকার বদলে সেটা নিচে, বা নিচে থাকার বদলে সেটা ওপরে হয়ে যায়, সো এটা তো আমাদের কোনো এফেক্ট এর ওপর মধ্যে পড়ে না। সো ইটস ওকে ফর দ্য সাচ টাইপ অফ অ্যাপ্লিকেশন যেখানে আমরা কোনো অবজেক্টের ভেতরে দেখছি। এবার কথা হচ্ছে যদি আমাকে কোনো একটা স্ট্রাকচারকে ওভারঅল দেখতে হয়, মানে আমি মাইক্রোস্কোপের নিচে একটা ভাইরাস দেখছি মেবি, বা একটা ব্যাকটেরিয়া দেখছি, তো সেক্ষেত্রে আমাকে ব্যাকটেরিয়ার ওভারঅল স্ট্রাকচারটা দেখতে হচ্ছে বাইরে থেকে। সো ফর দ্যাট কেস আমি যদি ইনভার্টেড মাইক্রোস্কোপ ইউজ করি তাহলে আমার স্ট্রাকচারটা কী আসবে, উল্টো আসবে। মানে যেখানে ব্যাকটেরিয়াটার হেড থাকা উচিত সেখানে আমি টেল দেখবো, যেখানে টেল থাকা উচিত সেখানে হেড দেখবো। তো ব্যাকটেরিয়াটা যদি আমার আননোন হয় তো তুমি কি করতে পারবে না, ইউ উইল নট ডিস্টিংগুইশ ইট পার্টস, তো ওর পার্টগুলো আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না সেক্ষেত্রে। তো ফর দ্যাট কেস কিন্তু ইনভার্টেড মাইক্রোস্কোপ ইউজ করা যাবে না। তো ইনভার্টেড মাইক্রোস্কোপ ইজ কম্পারেটিভলি চিপার দেন আপরাইট মাইক্রোস্কোপ। তো আপরাইট মাইক্রোস্কোপে কী করতে হবে, আমি যদি সেম সিস্টেমও ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে, এর পরে একটা রেকটিফাইং সিস্টেম লাগাতে হবে যেখানে আমার ইমেজটা যেটা আপসাইড ডাউন ছিল সেটা সোজা করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, কস্ট হয়তো একটু বাড়বে, বাট সেটা কিন্তু আমার ওই পারপাসটাকে কাজে লাগবে, ওই পারপাসে। বাট যে আমাদের যদি যে পারপাসগুলোর কথা বললাম সেখানে আমাদের ইনভার্টেড মাইক্রোস্কোপই সাফিসিয়েন্ট, তাহলে আমরা কেন পয়সা খরচ করে আপরাইট মাইক্রোস্কোপের জন্য যাব। ওকে, সো দিস ইজ দ্য আইডিয়া যে ইনভার্টেড মাইক্রোস্কোপ আর আপরাইট মাইক্রোস্কোপের মধ্যে। নেক্সট হচ্ছে আমরা এবার এখানে ম্যাগনিফিকেশনটা ক্যালকুলেট করব ফর ইনভার্টেড টাইপ অফ মাইক্রোস্কোপ। নাও এবার কথা হচ্ছে আমার যে ফাইনাল ইমেজটা তৈরি হয়েছে সেটা ধরলাম আমি আইপিসে বিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, দিস অ্যাঙ্গেল ইজ বিটা। তাহলে ট্যান বিটা আমি কি লিখতে পারি, ট্যান বিটা আমরা লিখতে পারবো হাইট বাই বেস, বেস হচ্ছে আমার ভিই আর হাইট হচ্ছে আমার এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম। ওকে, তাহলে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম বাই ওই বি ডাবল প্রাইম, ভিই যেটা সেটা তো ওই বি ডাবল প্রাইম, তো দিস ইজ দ্য ওই বি ডাবল প্রাইম, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইট। ওকে, সিমিলারলি ট্যান আলফা, ট্যান আলফা কী হবে,
এগেন আমি তো বলেছি যে আমরা কিভাবে ট্যান আলফাটা ক্যালকুলেট করি, অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। অবজেক্টটাকে যদি আমরা লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংক্ট ভিশনে রাখি, তাহলে সেটা যে অ্যামাউন্ট অফ ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, দ্যাট ইজ ইয়োর আলফা। তো ট্যান আলফা কী হবে তাহলে আমাদের হাইট বাই বেস, বাট ফর দ্যাট কেস বেস ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স টু দ্য ফ্রম দ্য আই টু দ্য অবজেক্ট, যেটা কোথায় আছে, যেটা আমার লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংক্ট ভিশন, দ্যাট ইজ 25 সেন্টিমিটার দূরে আছে। তার মানে বেসটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার অর ক্যাপিটাল ডি, আর হাইটটা হচ্ছে আমার এ বি। তো ফর দ্যাট কেস ট্যান আলফা ইকুয়ালস টু এ বি বাই ডি। ওকে, নাও ট্যান বিটা, এবার আমরা যদি নর্মাল আই কন্ডিশন ইউজ করি, মানে আমরা যে ফাইনাল ইমেজ যেটা তৈরি করতে যাচ্ছি সেটা যদি আমার ডি ডিস্টেন্স দূরে হয়, মানে আমার ফাইনাল ইমেজটা আমি ডিস্টিংগুইশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা ভিই ফাইনাল ইমেজ ডিস্টেন্স, দ্যাট ইজ ডি হবে আমাদের। তো ওই বি ডাবল প্রাইমটা আমার ডি হয়ে যাবে। তো ট্যান বিটা উইল বি আওয়ার এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই ডি। সো ওভারঅল যে ম্যাগনিফাইং পাওয়ার যেটা আমরা পাবো, দ্যাট ইজ বিটা বাই আলফা, যেটা আমরা নিয়ার ইকুয়ালস টু ট্যান বিটা বাই ট্যান আলফা করতে পারি, ইট উইল বি আওয়ার এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই এ বি বাই ডি। আর আলফা আর ট্যান বিটার ভ্যালুগুলো আমরা বসিয়েছি। সো এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম বাই এ বি, এটা হলো আমার ম্যাগনিফাইং পাওয়ার। এবার ম্যাগনিফাইং পাওয়ার যেটা পেলাম সেটা দেখো আমরা এরকম করতে পারি, এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম ইন্টু এ প্রাইম বি প্রাইম বাই এ বি। তাহলে তো ফাইনালি দিস টু টার্ম উইল ক্যান্সেল অ্যান্ড এটা কিন্তু আমার আগের টার্মে ফেরত যাবে। তো এটা কি হলো? আচ্ছা, এবার আমরা যদি দেখি আমাদের যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটাতে ফাইনাল যেটা আমাদের অবজেক্ট ছিল এবি, অবজেক্টিভের যে ইমেজটা সেটা ছিল এ প্রাইম বি প্রাইম, আইপিসের জন্য অবজেক্ট হচ্ছে এ প্রাইম বি প্রাইম, আর আইপিসের জন্য ইমেজ হচ্ছে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম। তার মানে এ প্রাইম বি প্রাইম বাই এ বি, দ্যাট ইজ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন ফর অবজেক্টিভ। এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম, মানে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এটা করলে আমরা পাবো ম্যাগনিফিকেশন ফর আইপিস। ওকে, তো দেখা যাক। তো সেটাই আমরা এখানে দেখলাম যে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম, এই টার্মটা হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ফর দ্য আইপিস। এ প্রাইম বি প্রাইম বাই এ বি, এটা হচ্ছে আমার ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ফর দ্য অবজেক্টিভ। তাহলে দ্যাট ইজ ম্যাগনিফিকেশন ফর অফ আইপিস ইন্টু ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ। তার মানে বোঝা গেল যে ম্যাগনিফাইং পাওয়ার হচ্ছে আমাদের এমই ইন্টু এম জিরো। এবার খুব সহজ সরলভাবে আমরা যদি এমই লিখি, এমই ইজ ইয়োর ম্যাগনিফিকেশন ফর আইপিস, যেখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে। ওকে, তো অবজেক্টটাও আছে আমার লেফট সাইডে, দ্যাট ইজ এ প্রাইম ভি প্রাইম, আর এ ডবল প্রাইম বি ডবল প্রাইম ইমেজটাও আছে আমার লেফট সাইডে। তাহলে আমার অবজেক্ট ডিস্টেন্সটাও মাইনাস ইউই, ইমেজ ডিস্টেন্সটাও মাইনাস ইউই, তাহলে দুটো ডিভাইড করলে আমার ভিই বাই ইউই হচ্ছে ম্যাগনিফিকেশন ফর আইপিস। আমরা জানি ম্যাগনিফিকেশন কী হয়, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স হয়, ঠিক আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশন। সো লিনিয়ার ম্যাগনিফিকেশন হয় আমাদের এই জিনিসটা, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। সো আমরা সিম্পলি এটা ভি বাই ইউই হবে, মানে মাইনাস ভি বাই মাইনাস ইউই হবে। বাট ফর অবজেক্টিভ ভালো করে দেখো, সেটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ, মানে আমাদের অবজেক্ট আছে লেফট সাইড অফ দ্য লেন্স, আর ইমেজটা তৈরি হয়েছে রাইট সাইড অফ দ্য লেন্সে। তার মানে ইমেজ ডিস্টেন্স যেটা ভি জিরো দ্যাট ইজ পজিটিভ, আর অবজেক্ট ডিস্টেন্স যেটা ইউ জিরো দ্যাট ইজ নেগেটিভ। ওকে, তো মাইনাস ভি জিরো বাই ইউ জিরো, তাহলে আমাদের যে ম্যাগনিফিকেশনটা আসবে সেটা হচ্ছে এই জিনিসটা। ওকে, না নর্মাল আই কন্ডিশনে আমাদের ভিইটা হচ্ছে ডি, তাহলে পুট করলে আমরা এম পাবো মাইনাস ডি বাই ইউই ভি জিরো বাই ইউ জিরো। আর রিল্যাক্সড আই কন্ডিশনে আমাদের ইমেজটা কোথায় প্লেস করতে হয়, ইনফিনিটিতে। তো ইমেজ যদি আমাকে ইনফিনিটিতে প্লেস করতে হয় তাহলে আমাকে অবজেক্টটাকে কোথায় রাখতে হয়, আইপিসে। এবার কথা হচ্ছে যে অবজেক্টটাকে আমাকে ফোকাসে রাখতে হয়। তার মানে আমাদের অবজেক্ট, ওই যে আমাদের অবজেক্টিভের যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা তো আমাদের আইপিসের জন্য অবজেক্ট, তো দ্যাট মাস্ট বি প্রডিউসড অ্যাট এফই মানে হচ্ছে ফোকাস, আইপিসের জন্য ফোকাসে তৈরি হতে হবে, তাহলেই আমার আইপিস যে ইমেজটা তৈরি করবে সেটা ইনফিনিটিতে তৈরি হবে। তাহলে ফর দ্যাট কেস অবজেক্ট ডিস্টেন্স ফর আইপিস যেটা হবে সেটা আমাদের আইপিসের ফোকাল লেন্থের সাথে ইকুয়াল হবে, কারণ অবজেক্টটাকে আমি ফোকাসে বসাচ্ছি। তাহলে রিল্যাক্সড আই কন্ডিশনে আমাদের এম যেটা হবে সেটা হবে মাইনাস ডি বাই ইউ এর জায়গায় এটা এফই হয়ে যাবে, দ্যাট উইল বি ভি জিরো বাই ইউ জিরো।
ওকে, এবার আমরা এই যে এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনগুলোকে আমরা ফার্দার মডিফিকেশন করতে পারি এই এক্সপ্রেশনগুলো, সেটা আমি দেখাচ্ছি। তো অলরেডি আমরা দেখে নিয়েছি যে আমাদের যে ম্যাগনিফাইং পাওয়ার সেটা হচ্ছে ক্যাপিটাল এমটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এমই ইন্টু এম জিরো, এখানে আমি লিখিনি, ক্যাপিটাল এম যেটা সেটা ছিল আমাদের এমই ইন্টু এম জিরো। এবার এমই আর এম জিরোটা আমরা ডিফারেন্ট ওয়েতে মেজার করেছিলাম, বার করেছিলাম। ফাইনাল আমরা যেটা ফর্মুলাটা পেয়েছিলাম, অ্যাচিভ করেছিলাম, সেটা ছিল আমাদের ভি জিরো বাই ইউ জিরো মাইনাস অফ ইন্টু ভিই বাই ইউই। ওকে, তো এই ফর্মুলাটা আমরা ফাইনালি পেয়েছিলাম। তো আমরা এই জিনিসটা এখানে পুট করে দেখব। ওকে, তো যদি আমরা সেটাই পুট করি তাহলে আমরা দেখব যে ইউজিং লেন্সেস ফর্মুলা ফর অবজেক্টিভ অর আমরা রাদার এমই ইন্টু এম জিরো এই ফর্মুলা ইউজ করতে পারি। লেন্স ফর্মুলা ফর অবজেক্টিভের জন্য আমরা এবার এটাকে একটু মডিফাই করব। অবজেক্টিভের জন্য আমাদের ইউটা হচ্ছে মাইনাস ইউ জিরো, আর ইমেজটা আমার রাইট সাইডে তৈরি হয়েছে, দ্যাট ইজ প্লাস ভি জিরো, রিয়েল ইমেজ তৈরি হয়েছে। তাহলে লেন্সের ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে ভি এর জায়গায় ভি জিরো আর ইউ এর জায়গায় মাইনাস ইউ জিরো বসালে আমরা ইউ জিরো বাই ভি জিরোটা আমরা এরকম একটা টার্ম পাবো। সো ইউ জিরো বাই ভি জিরো যদি আমাদের এরকম হয় তাহলে ভি জিরো বাই ইউ জিরো কী হবে, ইনভার্ট অফ দ্যাট। ওকে, ইনভার্স অফ দ্যাট হবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ভি জিরো বাই ইউ জিরো পেয়ে গেলাম আমরা। নেক্সট হচ্ছে এমই যেটা সেটা হচ্ছে আমাদের ভিই বাই ইউই। ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স আর ফর, ঠিক আছে, অ্যান্ড ফর নর্মাল আই কন্ডিশন এমইটা ভিটা আমার ডি হবে ডি বাই ইউই। তাহলে আমাদের যে ফাইনাল ফর্মুলাটা দাঁড়াবে সেটা হবে এম ইকুয়ালস টু এম জিরো বাই ইন্টু এমই। এবার এম জিরোটা কি, আমাদের এম জিরোটা হচ্ছে এইখানে আমি দেখেছিলাম মাইনাস ভি জিরো বাই ইউ জিরো। তাহলে ভি জিরো বাই ইউ জিরো যদি এটা আছে তাহলে মাইনাস করলে কী হবে, এই ইউ জিরো মাইনাস এফ জিরোটাকে জাস্ট উল্টে যাবে, এটা হবে এফ জিরো বাই এফ জিরো মাইনাস ইউ জিরো। আর যেরকম এমইটা ভি বাই ইউ এ ছিল সেটা আমরা রেখে দিলাম। ওকে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমরা এটাকে আরও একটু মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি, আমরা জানি যে ফাইনাল যে ইমেজ ভিটা সেটা কিন্তু আমার কোথায় তৈরি হবে, সেটা আমার তৈরি হবে ফর নর্মাল আই কন্ডিশন, সেটা তৈরি হয় আমার ডিতে, মানে 25 সেন্টিমিটারে। তো ভার্চুয়াল ইমেজ আমরা আইপিসের যে কন্ডিশনটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা যদি আইপিস থেকে থাকে তাহলে এর লেফট সাইডেই আমার এই অবজেক্টটাও ছিল আর লেফট সাইডেই আমার ইমেজটাও ছিল, এটা অবজেক্ট আর এটা ইমেজ। তাহলে দুটোই আমার নেগেটিভ, তাহলে ইমেজ ডিস্টেন্স যেটা ভি সেটা হচ্ছে মাইনাস ডি, আর অবজেক্ট ডিস্টেন্স যেটা ইউ সেটা হচ্ছে মাইনাস ইউই। তো আমরা যদি লেন্সেস ফর্মুলা এখানে ইউজ করি তাহলে আমরা এই যেভাবে যদি সাইন কনভেনশন ইউজ করে করি তাহলে 1/ইউই আসবে 1/এফই প্লাস 1/ডি। এবার 1/ইউই দ্যাট ইজ এখানে 1/ইউই আছে, তো আর ভিইটা হচ্ছে আমাদের ডি। তাহলে এই সব কিছু যদি আমরা বসিয়ে দিই, এই যে এই সব কিছু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে বোধহয়, ভিইটা আমাদের মাইনাস ডি। ওকে, ভিইটা আমাদের মাইনাস ডি, এটা মাইনাস হবে, মেবি ক্যালকুলেশনে একটু কোথাও গন্ডগোল হয়েছিল, মাইনাস ডি হবে। তো এই জিনিসটা অলরেডি আমরা প্রুফ করেছিলাম, এফ জিরো বাই এফ জিরো মাইনাস ইউ জিরো। আর এই ডিটাকে ভেতরে পুট করলে আমরা ডি বাই এফই প্লাস 1 পাবো, আর এই মাইনাস সাইন প্লাস হয়ে যাবে। তো আচ্ছা এখানে মাইনাস এই জিনিসটা করা হয়েছে। সো একটা কাজ করব, আমরা এখানে একটা ছোটোখাটো ক্যালকুলেশন করব, এখানে একটা সামনে মাইনাস সাইন থাকবে, এটা ফাইনাল যে ফর্মটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ জিরো বাই ইউ জিরো মাইনাস এফ জিরো ডি বাই এফই প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাগনিফাইং পাওয়ারের যে ফর্মুলা। না ফর রিল্যাক্সড আই কন্ডিশনে আমি অলরেডি ওখানে বলে দিয়েছি আমাদের এম হচ্ছে মাইনাস ভি জিরো বাই ইউ জিরো, আর এটা ছিল ভিই বাই ইউই, এটা আমাদের ডি দেখেছিলাম, ডি বাই ইউই ছিল, ইউইটা আমাদের এফই হবে। সো দ্যাট ইজ আওয়ার রিল্যাক্সড আই কন্ডিশন। ওকে, নাও লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ আমরা দেখেছি যে মাইক্রোস্কোপে অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ যদি আমরা ছবিটা আরেকবার দেখি তাহলে বোঝা যাবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, সো লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন অবজেক্টিভ অ্যান্ড আইপিস, তাহলে সেটা হচ্ছে দেখো ভি জিরো প্লাস ইউই। তো এটাই লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ। আর ফর আওয়ার নেক্সট কেস মানে যেটা আমাদের রিল্যাক্সড আই কন্ডিশন,
যেখানে ইউইটা এফই হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের V0 প্লাস এফই হবে। খুব সহজ সরল ব্যাপার। দ্যাট ইজ আওয়ার লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। তো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ পড়ার আগে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ পড়ব, এছাড়াও রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ আরেকটা টাইপ অফ টেলিস্কোপ ইউজ করা হয়, যেক্ষেত্রে অবজেক্টিভটা লেন্স না ইউজ করে অবজেক্টিভ অ্যাকচুয়ালি লার্জার সাইজের লেন্স হয়। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ মানে হচ্ছে আমরা এনি অবজেক্ট ফ্রম দ্য আউটার স্পেস সেটা আমরা দেখি, তো সেক্ষেত্রে অবজেক্টিভটা অনেক বড় হওয়া কিন্তু দরকার, না হলে আমাদের যে ইমেজ সেটা ক্লিয়ার তৈরি হবে না, ইন্টেন্সিটি অফ দ্য ইমেজ কিন্তু ভালো হবে না। তো সেক্ষেত্রে বিগ সাইজ অফ লেন্স আর একটা বড়ো সাইজের লেন্স তৈরি করা, সেটা কিন্তু স্ফেরিক্যাল অ্যাবারেশন আমি যেটা বলছিলাম সেখান থেকে কিন্তু ফ্রি অফ স্ফেরিক্যাল অ্যাবারেশন আর বিগ সাইজ অফ লেন্স, এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড বানানো। তো সেক্ষেত্রে কী করা হয়, অবজেক্টিভটা একটা লেন্স ইউজ করা হয়, লেন্সের বদলে একটা মিরর ইউজ করা হয়, ইলিপ্টিক্যাল মিরর ইউজ করা হয় মেনলি, স্ফেরিক্যাল নয়, ইলিপ্টিক্যাল মিরর ইউজ করে। তো সেক্ষেত্রে কি হয়, ইলিপ্টিক্যাল মিরর ইউজ করে লোকে যেটা করতে পারে সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে সাধারণত লেন্স ইউজ করলে আমরা যে স্ফেরিক্যাল অ্যাবারেশনটা ফেস করি, সেই স্ফেরিক্যাল অ্যাবারেশন রিলেটেড সমস্ত প্রবলেমগুলো কিন্তু চলে যায়, রিজলভ হয়ে যায় বাই ইউজিং ইলিপ্টিক্যাল মিরর। এখানে একটা মিরর ইউজ করা হয়, আর লাইটটা একটা ছোটো করে ডায়াগ্রাম আমি এঁকে দেখাবো হয়তো পরে কিভাবে কি হয়। তো ফার্স্ট অফ অল সেটা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে যখন লাইট লেন্সের মধ্যে দিয়ে ট্রাভেল করে রিফ্র্যাকশানের সময় সাম অ্যামাউন্ট অফ রে কিন্তু লেন্সটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তো সেক্ষেত্রে ইন্টেন্সিটি যেটা সেটা কিন্তু ফল করে, ইমেজ কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো রিফ্লেক্টিং টাইপ অফ টেলিস্কোপে সেই প্রবলেমটা আমাদের নেই, লাইটটা কিন্তু অ্যাবজর্ব হয় না, রিফ্লেকশন হয় বলে। থার্ড ওয়ান হচ্ছে ক্রোম্যাটিক ডিসপারশন, যেটা আমি পড়েছিলাম, বা ক্রোম্যাটিক অ্যাবারেশন যেটা আমরা পড়েছিলাম, সেটার থেকে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফ্রি। ঠিক আছে, তো মেনলি এই সমস্ত ব্যাপারের জন্যই আমরা কিন্তু রিফ্লেক্টিং টাইপ অফ টেলিস্কোপ ইউজ করি বা প্রেফার করি ওভার রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। আমরা না, অনেকেই, সবাই। তো শুরু করা যাক। আমরা যদিও রিফ্র্যাক্টিং টাইপ অফ টেলিস্কোপই পড়ব। তো অবজেক্ট যেটা আসছে সেটা ইনফিনিটি থেকে আসছে, মেবি অনেক লার্জ ডিস্টেন্স দূর থেকে আসছে। তো যে রেসগুলো ইনসিডেন্ট হয়েছে দোজ আর প্যারালাল রেস। তো প্যারালাল রেস ফাইনালি যে পয়েন্টে মিট করবে, তো সেটা আমার ফোকাসের ওপর হবে। তো ইমেজ যেটা তৈরি হবে সেটা আমাদের ফোকাসে তৈরি হচ্ছে, দ্যাট ইজ এ প্রাইম ভি প্রাইম হচ্ছে আমাদের ফোকাসে তৈরি হবে অবজেক্টিভের। ওকে, এবার এই যে অবজেক্টটা তৈরি হলো, ইমেজটা তৈরি হলো, দ্যাট উইল বি সার্ভ অ্যাজ দ্য অবজেক্ট ফর দ্য আইপিস। এটা আইপিস আমাদের। নাও আইপিসের জন্য সেটা যদি অবজেক্ট হিসেবে ট্রিটেড হয়, তাহলে এখান থেকে রে যেটা আসবে সেটা, এই যে অবজেক্টটা সেটাকে আমরা কি করেছি, আইপিসের ফোকাসের ভেতরে তৈরি করেছি। তাহলে আইপিসে এই অবজেক্টটার একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ওকে, এবার কথা হচ্ছে এখানে কিন্তু এই যে ইনভার্টেড ইমেজ তৈরি হলো, এটা কিন্তু আমরা এখানে রেকটিফিকেশান দরকার পড়ে। তো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে কিন্তু অ্যাকচুয়ালি এই রেকটিফিকেশানটা করা থাকে। তো অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেটকে যদি আমরা আপসাইড ডাউন দেখি, তাহলে আমরা কী চিনবো, কিছু চিনবো না। তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু সেই রেকটিফিকেশানটা করা থাকে। তো ফাইনাল যে ইমেজটা এখান থেকে প্রডিউস হয় সেটা কিন্তু সোজা হয়, মানে উল্টো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা যে ম্যাগনিফিকেশানটা বলবো, সেই ম্যাগনিফিকেশানটা ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। মানে এতক্ষণ আমরা যা করেছিলাম, দ্যাট ইজ দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ ডিভাইডেড বাই ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অবজেক্ট ওয়েন দ্য অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 25 সেন্টিমিটার। সেটা আমরা এখানে করবো না, কারণ অবজেক্ট আমার 25 সেন্টিমিটারে কোনো দিন থাকবে না। ঠিক আছে, তো অবজেক্টটা আমার অনেক দূরে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অবজেক্ট থেকে যে রেসগুলো আসছে, মানে অবজেক্ট অ্যাকচুয়ালি অবজেক্টিভে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ আলফা। তার মানে ওটাকে আমরা আলফা নেব। বোঝা গেল? তো আমাদের এখানে যেটা হবে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাইং পাওয়ার যেটা হবে, তো সেটা আমরা এভাবে ডিফাইন করব।
that is angle subtended by the image at eyepiece বা at eye divided by angle subtended by the object at the eye when the object is in its actual position. অ্যাকচুয়াল পজিশন মানে হচ্ছে ওই সেই দূরে রয়েছে, আর সেই দূরে যদি থাকে তাহলে আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই যদি দূরেই থাকে তাহলে অবজেক্টটা আমার অবজেক্টিভে যে আলফা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, আমার যদি চোখটা যদি আমার নিজের যদি এখানেও প্লেস করি তাহলে অলমোস্ট সেম অ্যাঙ্গেলই আমার চোখে এসেও পড়বে লাইটটা। খুব সামান্য মানে অবজেক্টটা প্রচুর দূরে আছে, সেক্ষেত্রে এইটুকু অবজেক্টিভে যদি সে আলফা অ্যাঙ্গেল সাবটেইন করে থাকে সেটা আমার চোখেও আলফা অ্যাঙ্গেলই অলমোস্ট সাবটেইন করবে। ওকে, সো দ্যাট উইল বি আওয়ার আলফা। তো এবার আমরা সেটাই ধরলাম যে দিস অ্যাঙ্গেল ইজ আলফা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটাও আমার আলফা হবে, তাই তো? তাহলে ট্যান আলফা আমাদের যেটা হবে সেটা হচ্ছে হাইট বাই বেস এ প্রাইম বি প্রাইম বাই ও এ প্রাইম, আর ট্যান বিটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের হবে এ প্রাইম বি প্রাইম বাই ই এ প্রাইম। ওকে, তো সেটা আমরা দেখে নেব। তো ম্যাগনিফাইং পাওয়ার বিটা বাই আলফা বা নিয়ার ইকুয়ালস টু ট্যান বিটা বাই ট্যান আলফা। ট্যান বিটাটা আমি যেটা বললাম এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম বাই ই এ ডাবল প্রাইম, ঠিক আছে? মানে যেটা ইমেজের জন্য বলছিলাম, এই যে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই ই এ ডাবল প্রাইম। বাট ভালো করে দেখলে দেখবো যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এটার জন্য আমরা সেম ফর্মুলা লিখতে পারি, এখান থেকেও ট্যান বিটা পেতে পারি। ট্যান বিটা হবে আমাদের এ প্রাইম বি প্রাইম বাই ই এ প্রাইম, আর ট্যান আলফা তো এখান থেকে বললামই এ প্রাইম বে প্রাইম বাই ও ইন্টু ও এ প্রাইম। ওকে, তো সেটাই যদি আমরা করে ফেলি তাহলে ট্যান বিটার ভ্যালু আমরা বসিয়ে দিলাম এ প্রাইম বি প্রাইম বাই ই এ প্রাইম, আর ট্যান আলফা এ প্রাইম বি প্রাইম ও এ প্রাইম যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আমরা পাবো ও এ প্রাইম বাই ই এ প্রাইম। ও এ প্রাইম দ্যাট ইজ দ্য ইমেজ ডিস্টেন্স ফর অবজেক্টিভ, ই এ প্রাইম দ্যাট ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স ফর দ্য আইপিস, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর ও এ প্রাইমটা হচ্ছে আমার ফোকাল লেন্থ, কারণ আমাদের অবজেক্টটা ইনফিনিটিতে ছিল, তো অবজেক্টিভ যে ইমেজটা তৈরি করবে সেটা হচ্ছে আমার ফোকাসে তৈরি করবে। তাহলে ও এ প্রাইম হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স ফর অবজেক্টিভ, আর ই এ প্রাইম তো আমাদের অবজেক্ট ডিস্টেন্স ফর আইপিস। তাহলে এটা হচ্ছে আমাদের F0, কারণ রাইট সাইডে আছে প্লাস হবে, আর এটা হচ্ছে মাইনাস ইউই কারণ লেফট সাইড অফ দ্য আইপিসে আছে। তো দ্য এম ইকুয়ালস টু আমাদের মাইনাস F0 বাই ইউই হবে। ওকে, সো আমরা এছাড়াও কি করতে পারি, যদিও আমাদের এগেন আমি বলছি এই ফর্মুলাগুলো বা এই ক্যালকুলেশনগুলো অতটাও দরকার নেই, আমরা দরকার পড়লে আমরা ফাইনাল ফর্মুলাটা আমাদের জানা দরকার, এটাই হচ্ছে ফর্মুলা। দরকার পড়লে এই ইউ এর ভ্যালুটা আমরা লেন্সেস ল ইউজ করে বার করে নিতে পারি, তো সেটাই আমরা করেছি। যদি আমরা ধরে নিই যে নর্মাল আই কন্ডিশন মানে ফাইনাল ইমেজটা আমাকে ডিতে করতে হবে, তাহলে আইপিসের জন্য যে ইমেজটা তৈরি হবে ভার্চুয়াল ইমেজটা সেটা লেফট সাইডে তৈরি হবে বাট ডি ডিস্টেন্সে তৈরি হবে। সো ভি ইকুয়ালস টু মাইনাস ডি, মানে পাতি কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ইমেজ ডিস্টেন্সটা ই এ ডাবল প্রাইম সেটা হচ্ছে আমাদের ডি মাইনাস ডি, অ্যাকচুয়ালি লেফট সাইডে আছে, আর ই এ প্রাইম যেটা অবজেক্ট ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের মাইনাস ইউই। ওকে, তো সেটাই যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা ভিইটা বসালাম ইউইটা বসালাম, আমরা যদি লেন্সেস ল ইউজ করি তো তাহলে আমরা ফাইনালি 1 বাই ইউই ইকুয়ালস টু এটাই রিচ করব, আর যেখান থেকে আমরা দেখব ম্যাগনিফিকেশান আসবে মাইনাস এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। ওকে, এবার আমরা যদি রিল্যাক্সড আই কন্ডিশন ইউজ করি তাহলে রিল্যাক্সড আই কন্ডিশনে আমাদের এই এফইটা কী হতে হবে, ইউইটা কোথায় হতে হবে? আমাদের রিল্যাক্সড আই কন্ডিশনে ফাইনাল ইমেজটা ইনফিনিটিতে তৈরি হতে হয়। তাহলে ফাইনাল ইমেজটা ইনফিনিটিতে তৈরি হওয়া মানে হচ্ছে আইপিসের জন্য যে অবজেক্টটা থাকবে সেটা আইপিসের ফোকাসে থাকবে, তাহলে অবজেক্ট ডিস্টেন্স যেটা হবে আইপিসের জন্য যে ইউই সেটা আমাদের এফই হবে। তাহলে রিল্যাক্সড আই কন্ডিশনে আমরা যদি দেখেই রিল্যাক্সড আই কন্ডিশনে আমাদের এমটা হবে মাইনাস F0 বাই এফই, ইউইটা আমাদের এফই হবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। সো অলরেডি আমাদের এটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো এখানেই আমরা শেষ করবো। দ্যাটস অল ফর দ্য টুডেজ ডিসকাশন। তো in our next class or next discussion we will discuss about the magnification power. Already we have done, so সেক্ষেত্রে আমরা যেটা করব resolving power, that is another aspect of optical instrument. তো সেক্ষেত্রে আমরা resolving power কী জিনিস, and
কেন আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ তারপর থেকে হঠাৎ করে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমাদের যেতে হলো, সেটা অনেকটাই ডিপেন্ড করে ম্যাগনিফিকেশনের ওপর, তার উপরে আরেকটা জিনিস হচ্ছে রিজলভিং পাওয়ারের ওপর। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, থ্যাংক ইউ।